বিরোধীদের দলীয় কার্যালয় সেই সমস্ত কিছু বন্ধ করে রেখে দেওয়া, এই বিগত এই ঘটনাগুলো ঘটেছে 2014 সালের পর থেকে। এবং ডায়মন্ড হারবার লোকসভা, শুধু ফলতা নয়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে এই অভিযোগ তুলেছে বিরোধীরা। ফলতা বিধানসভা কেন্দ্রে পালাবদলের পর, পুনর্নির্বাচনের পর মহিলারা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন, এলাকার বাসিন্দারা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন, সেই বিক্ষোভের ফলটাই কিন্তু একেবারে ইভিএমে একেবারে ফুটে উঠছে। দেবাংশু পণ্ডা এই মুহূর্তে কিন্তু একেবারে এগিয়ে রয়েছে এবং এর পাশাপাশি সিপিএম প্রার্থী 2 নম্বরে, বিজেপি এগিয়ে রয়েছে 14,237টি ভোটে। ইতিমধ্যে আমরা মাইকে ঘোষণা শুনতে পাচ্ছি যে চতুর্থ রাউন্ড গণনা প্রায় শেষ হয়ে গেছে। ফলে এই যে 14,237 যে ভোটে এগিয়ে রয়েছে, এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। ফলে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু অনেকটাই বুকে বল পেয়েছেন, কারণ তারা এই তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন, গ্রেপ্তারের দাবি তুলেছেন এবং একসময় জাহাঙ্গীর খান ভোটের লড়াই ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তাকে ভোট দিতে দেখা যায়নি। এমনকি গণনা কেন্দ্রে তৃণমূলের কোনো এজেন্ট নেই, তৃণমূল প্রার্থী নেই। ফলে পরিষ্কার একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেল সেটা কিন্তু ভেঙে একেবারে খান খান হয়ে গিয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্র থেকে প্রায় 2 লক্ষের কাছাকাছি ভোটে লিড দিয়েছিল। ফলে এই নির্বাচনের ফলাফল কিন্তু সেই গত লোকসভা নির্বাচনের যে লিড সেটা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে কি ভোট সন্ত্রাস হয়েছিল? এসছে দিন দেখি কত রাউন্ড এটা? রাউন্ড ঠিক আছে, 5 হয়নি তো, 4 এসছে। রাউন্ড ঠিক আছে দাদা, ওকে।